ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো বর্তমান অবস্থা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যে মাঠে খেলাটা দেখছেন সেটা হচ্ছে যে ইউনিয়ন পর্যায়ে খেলা ছিল। ইউনুসারে খেলা ছিল। খেলাটি চ্যাম্পিয়ন বর্তমান আজকে চ্যাম্পিয়ন হয়েছে গাঙ্গুরিয়া ইউনিয়ন ভার্সেস নিতপুর ইউনিয়ন। তো আসলে সর্বপ্রথম আপনাদের সবাইকে স্বাগতম জানাই যে খেলা প্রেমীগুলো। তো যাই হোক আমি বেশি কথা বলব না। অল্প কথাই বলে শেষ করার চেষ্টা করব। তো ফার্স্ট টাইমে আপনারা ইউনুস স্যার কি বলে কথাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো শোনার পর আমি ভিডিওটা পুনরায় শুরু করার চেষ্টা করব। তেতুলিয়া বনাম গাঙ্গুরিয়া ম্যাচ সম্ভবত না নিতপুর। এই ম্যাচে আমি গাঙ্গুরিয়া দল দেরিতে আসার কারণে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা প্রতিবার কেন দেরি করে আসেন। সঞ্জীব তখন একটা উত্তর দিয়েছিল, সেটা এখন আমার কানে বাজতেছে। সেটা হচ্ছে যে স্যার আমরা কৃষকের ছেলে, আড়াইটা পর্যন্ত মাঠে কাজ করে একবেলা ভাত খেয়ে দৌড়ে মাঠে আসি, আমরা তো দেরি করবোই। আমি আসলে এই টোটাল ফুটবল টুর্নামেন্টের মধ্যে এই সঞ্জীবের মতো প্লেয়ারদের সাথে পরিচিত হতে পেরে গর্বিত বোধ করছি, যারা মাঠে ঘাটে কায়িক পরিশ্রম করার পরে আমাদের এত চমৎকার খেলা উপহার দিয়েছেন। এই জন্য সঞ্জীবের হয়তো গোল সংখ্যা কম, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় নাই, কিন্তু পুরো মাঠ সে দাপিয়ে বেরিয়েছে। তার খেলা আপনারা সকলেই পছন্দ করেছেন, সুতরাং ব্যক্তিগতভাবে তাকে সামান্য সম্মানিত আমি করতে চাই। খেলা শেষে দেখা যাচ্ছে যে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ততার মধ্যেও আমি আবার সবার ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। তো যাই হোক ক্যামেরা বন্দি করা আমার, যেহেতু আমি কাজটা করতেছি, তো যাই হোক যারা হয়তো নিশ্চিন্তেই পাচ্ছেন, হয়তো যারা ইউনিয়ন পর্যায়ে যারা খেলোয়াড় ছিলেন, খেলোয়াড়রা যারা দায়িত্বে আছেন তাদের সাথে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ততা থাকছে। তো এইটা হচ্ছে আমাদের যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের গাঙ্গুরিয়া ইউনিয়নের দায়িত্বরত ইউনিয়ন পরিষদের সে একজন দায়িত্ব করছিলেন। তো তাছাড়া দেখছেন যে আসলে যারা চ্যাম্পিয়ন হয়েছে তার সাথে সবাই মিলে ছবি তোলার চেষ্টা করছে, আর তার মধ্যে আমি কিছুটা বন্দি হয়ে পড়লাম। তো যাই হোক সবাইকে বন্দি করার চেষ্টা করতেছি। তার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে নিতপুর এক গোলে পিছিয়ে ছিল। তো এখানে একটা খেয়াল করে দেখলাম সে যে একজন খেলোয়াড় সে জিততে না পারায়, ফাইনাল জিততে না পারায় সে একজন খেলোয়াড় কেঁদে ফেলেছে। তো যাই হোক মন খারাপ করার কিছু নেই। হার জিতের একজন খেলোয়াড়, হার জিত আছে খেলার মধ্যে, হার জিত থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে এত লোকের সমাগম যে আসলে চিন্তা ভাবনার বাইরে। তো আসলে ব্যাপারটা হয়েছে যে মানুষ এতটা খেলা পছন্দ করে, এতটা মানুষ খেলা প্রেমিক। তো যাই হোক আমি হয়তো খেলা দেখতে যদি না আসতাম তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না। খেলাতে এসে অনেক কয়েকজনের সাথে দেখা হয়ে গেছে। তো ভালো লাগলো যে খেলাগুলো দেখা হয়ে যাওয়ার সাথে। তো যাই হোক আমি তোমাদেরকে যতটুকু পারি সবটুকু দেখার চেষ্টা করব। তোমরা সারাক্ষণ থাকবে, পাশে থাকবে, সাথে থাকবে, আর ভিডিওটা ফার্স্ট লাস্ট দেখার চেষ্টা করবে। তো তার মধ্যে আমি কথাটা বলে রাখি যে খেলাটা হয়েছিল নিতপুর মডেল উচ্চ বিদ্যালয়, সেখানে। তো আপনাদেরকে দেখার চেষ্টা করি যে পিছনে মোহাম্মদ সালাউদ্দিন যে সাংবাদিক রয়েছেন, যে প্রতিনিয়ত ভিডিও আপডেট করে থাকেন, তিনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর। সে বিজয়ী দলের সাথে সাক্ষাৎ নেওয়ার জন্য, কয়েকজনকে সাক্ষাৎ নেওয়ার জন্য সে দাঁড়িয়ে পড়েছে। তার ক্যামেরাম্যান রয়েছে তুষার সংকেত, হয়তো আপনারা এই পেজ থেকে ঘুরে আসতে পারেন, হয়তো চিনবেন। তো যাই হোক আমাদের বর্ষদীয় ভাই সালাউদ্দিন সঞ্জিতের সম্পর্কে কিছু বলতেছে, সঞ্জিতকে বলতেছে যে আসলে তোমাদের জেতার অনুভূতিটা কেমন, সেই সম্পর্কে আর কি। তো যাই হোক আমি মোটামুটি তাদের সবাইকে মোটামুটিভাবে চিনি, কারণ আমাকে প্রতিনিয়ত ভিডিও দেখতে হয়, ভিডিও লাইক কমেন্ট করতে হয়, এরকম একটা অবস্থার মধ্যে আমার দৈনন্দিন যেটি কাজ, সবাইকে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। ভালো লাগছে মানুষ যে খেলা প্রেমী এতটা যে আবদ্ধ, আর এতটা যে ফুটবল খেলাকে পছন্দ করে, তো চিন্তা ভাবনার বাইরে। তো যাই হোক খেলার মধ্যে আমার একটা কথা মনে পড়ে গেল, সে কয়েকদিন আগে আর্জেন্টিনা ভার্সেস বাংলাদেশ খেলা হয়েছিল। তো খেলাটা বাঙালি যে ব্যবহারটা করেছে আসলে আমি সেটা কোনোদিন আশাই করিনি। তো যাই হোক সেখান থেকে যারা জাতীয় পর্যায়ে খেলায় তাদের কাছ থেকে আমাদের গ্রাম অঞ্চলের খেলাগুলো অনেক 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 ভালো খেলায়। তো যাই হোক আমি এটা মানি, আর তাদেরকে গ্রাম অঞ্চলের খেলোয়াড়দেরকে সম্মান দেওয়াই আমাদের কর্তব্য। তারা হয়তো অন্য দেশ থেকে ফ্রেন্ডশিপ খেলতে এসে, আর্জেন্টিনা থেকে এসে বাংলাদেশে এসে যেরকম বিহেভ করেছে তারা একজন বড় খেলোয়াড়দের সাথে, অন্য দেশের খেলোয়াড়দের সাথে। তো যাই হোক আমি কথা বলবো না, আমি আমার কথায় ফিরে আসি। যারা খেলা
দেখছেন, এই আমাদের তুষার সংকেত ভাই রয়েছেন। তুষার সংকেত ভাই তাকে একটু জিজ্ঞেস করছে যে আসলে আপনাদের গাঙ্গুর ইউনিয়নের বিজয়ী আপনাকে কেমন লাগছে, এসে জিজ্ঞাসা করছে। তো তুষার সংকেত রয়েছে, তুষার সংকেত ভাই হয়তো আমাকে দেখলে হয়তো চিনতে পারবে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি চাই, তুষার সংকেত আমার দিকে দেখেছে, যাই হোক আমাকে চিনতে পারছে তাহলে। তো যাই হোক, আমি সবাইকে ক্যামেরাবন্দি করি। তাছাড়া এখানে দেখে প্রশাসনিক যে লোকজন আছে সবাইকে আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। আর ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের সদ্য ইউনুস সাহেব রবিউল ইসলাম রয়েছে, সে বর্তমান দায়িত্বপ্রাপ্ত রয়েছে, বর্ষা থানা এর দায়িত্বপ্রাপ্ত রয়েছে। তো স্যারকে আমি শুদ্ধভাবে আমি শ্রদ্ধা জানাই। তার সাথে জানাই যারা এই টুর্নামেন্টে আয়োজন করার দায়িত্বে রয়েছে তাদেরকে, সবাইকে। তো এখানে খেলার ফলাফল আসলে সবাই সুন্দর খেলেছে। গাঙ্গুর ইউনিয়ন থেকে যারা খেলেছে তারাও ভালো খেলেছে, মিরপুর ইউনিয়ন থেকে যারা খেলেছিল তারাও ভালো খেলেছে। আসলে খেলাগুলো খুব আকর্ষণীয়, গ্রাম অঞ্চলে খুব আকর্ষণীয়ভাবে খেলাগুলো মানুষ খুব আনন্দভাবে জিনিসগুলো খুব উপভোগ করে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, অল্প কথাই বলার শেষ করার চেষ্টা করব। ভিডিওটি আজকে অনেক লং হয়ে যাচ্ছে। তো হয়তো আপনারা যারা ভিডিওটি আশা করছি আপনার কাছ থেকে ভালো লাগবে, আর ভালো লাগারই কথা। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, অল্প কথাই বলে শেষ করব। আর যারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের সবাই কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং এই 6টা ইউনিয়নে স্যার এমন ভাবে খেলাটা উপহার দিল, কেউই বলতে পারবে না যে স্যার কারি পক্ষ নিয়ে কথা বলছে, কি পক্ষ নিছে। এই জন্য স্যারকে আবারও ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আজকের জয়ী চেয়ারম্যানকে, প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল বারিক সাহেবকে। আমরা চলে যাচ্ছি প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে। আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের